বাবা আর একটু ধৈর্য ধরো, দেখো আল্লাহ সব ঠিক করে দিব। মারে খিদার যন্ত্রণা আমার তো কুলাইতেছে না। আরে ওই তো একটা লোক দেওয়া যাইতেছে, চলো ওনার কাছে যাই আমরা সাহায্য চাই। চল না। চাচা আমরা না খুব অসহায়, আমাকে একটু সাহায্য করতে পারবেন? আপনার বাড়িতে পান্তা ভাত আছে, পান্তা ভাত দিলে হবো। আমার জন্য চাইতেছি না, আমার বাবার জন্য চাইতেছি। না না ভাই, আমার এই মেয়েরা আজ 2টা দিন ধরে কিচ্ছু খায় না, শুধু কটা ভাত থাকে দেন, আমার এই মেয়েরা খাবো। এই তুমি এখানে একটু দাঁড়াও, আমার সাহেবকে আমি ডাক দিতেছি বুঝছো। সাহেব খুব ভালো লোক, আমিও তোমাকে না গেলে একদিন এই রমনা হারিয়েছিলাম না খাইয়া, এই সাহেবের কাছে আসছিলাম, এই সাহেব আমার রাইজা দিছে। সাহেব আমার খুব কষ্ট দেয় না, এই যে জামা কাপড় সব কিছু সাহেবে দেয়। সাহেবে আমার এখান থেকে যাইতে দেয় না। দেখি আমি সাহেবে যাইছে। ঠিক আছে স্যার স্যার ওরে মা, ও ভাই আজকে তুই তাহলে খাইতে পারবি। লোকগুলো খুব অসহায়, 2 দিন ধরে অনাহার আছে স্যার। এই জুতা কে কে দিহান, তুই এইখানে? হ্যাঁ চাচা, আমি এইখানে। চাচা আপনি বলছিলেন না আমি একদিন অনেক বড় লোক হবো? এই দেখেন, এই গাড়ি বাড়ি সবই আমার। আপনার কথাটা সত্যি হয়েছে, হ্যাঁ আমি বড় লোক হয়েছি চাচা। কিন্তু চাচা আপনাদের এই অবস্থা কেন? বিনা দোষে তোরে আমি আমার বাড়ির থেকে বাইর করে দিয়েছিলাম, আর যেদিন থেকে তোরে বাইর করে দিছি সেদিন থেকে আমার পতন শুরু, আমার পতন শুরু। আর ওর 2 ভাই সব সম্পত্তি লেখে নিয়ে আমাকে রাস্তায় বাইর করে দিছে। কিন্তু চাচি যান, সে কোথায়? সে কেমন আছে? আমাকে পোলা যখন আমাকে বাড়ির থেকে বাইর করে দিল, সেই সুখ তোর চাষি সহ্য করতে পারে নাই। সেই সুখে তোর চাষি স্ট্রোক করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল। কি বলেন, চাচি মারা গেছে? বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আপনার কোনো চিন্তা করবেন না, আপনার আজকে থেকে আমাদের বাসায় থাকবেন। চলো। না না, আমরা তোর বাসায় থাকি না। কেন, কি হয়েছে চাচা? এটা কেমন সম্ভব? হ্যাঁ আমরা তোর সাথে যে দুর্ব্যবহার করছি, আর তুই কেন আমাকে আশ্রয় দিতেছিস? না না, হ্যাঁ আমরা তোর বাড়িতে থাকতে পারবো না। দেখ, বোঝার চেষ্টা কর, আসলে আমি ওইসব ভুলে গেছি, তোর এসব ভুলে যা, আর আজকে থেকে আমার বাড়িতে থাকবি। চাচা তুমি চলো, ওইসব ভুলে যাও তো, আসো। স্যার আমি কি শুনতেছি? স্যার এটা কি আপনার পরিচিত? হ্যাঁ আমার পরিচিত, শোনো তাহলে। দিহান, তোর পোলা দুটো। দিহান, এই আমার নবাব দাদা দুজনে ডাক দে, ওদের দোকানে যাইতে হবে না? ও ইয়ে, ভাইয়া ভাইয়া কই তোমরা? ইয়ে আন্ডাই নিয়ে আসছি। আচ্ছা, পোলার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ও তো আমার কাছে কোনো কিছুই কয় না, তুমি আসছো তুমি জিজ্ঞেস করো। চাচা ইয়ে একটা কথা, ওই যে বড় ভাইজান আছে না আর ছোট ভাইজান দুজনে আইতাছে,
বড় ভাই জানেন না ব্যবসা নাকি খুব খারাপ যাইতেছে, তার ব্যবসার লেগে 1 লক্ষ টাকা লাগবে। ওদের লাগিয়া কইলো আমারে। স্নেহা ওইটা টেবিলে ধরে টাকা রাখা আছে, ওখান থেকে 1 লাখ টাকা নিয়ে আয়। ঠিক আছে বাবা। এতগুলো টাকা একসাথে দিবা? আরে পোলার সমস্যা, আমরা যদি না দেই দিব কারা? তাও ঠিক। আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা। যাইছে এত সময় লাগে তোদের আসতে? এনে আমার টাকা লাগবো, তুমি জানো লাগবে আরে নেটওয়ার্কের মাধ্যমে, মানে? বুঝলি না? আরে আমরা হইলাম প্রত্যেকটাই এক একজন ডিভাইস, আর আমাকে ওই ডিভাইসগুলো সব কটাতে কানেক্ট করে রাখে কারা? এই দিহান নেটওয়ার্ক, বুঝলি? ও সব খবর আমার কাছে পায়। আচ্ছা শোন, ওই টাকা ওই ব্যবসার খাতে লাগাইয়া ভালোভাবে করবি। আর এই যে দিহান, হ্যাঁ তুই না গান বাজনা খুব পছন্দ করস, হ্যাঁ চাচা। এই যে এই মোবাইলটা তোর। এত দামি মোবাইল আমার? হ্যাঁ শুন, এর মধ্যে ইউটিউবে গান দেখবি, শিখবি, তাইলে অনেক ভালো করতে পারবি, বুঝলি? ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ চাচা। খুশি ফোনটা হয়েছো? আমার, হ্যাঁ আমি অনেক খুশি। আচ্ছা শোনো, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। কি রে তোরা দাঁড়াইছিস কেন? তোরা তোদের কাজে যা। আরে যাও, একটু কাজ আছে। আয়। ভালো ফোন না? ও দামি ফোনই আছে, দাও। ভাইজান দেখছো, ও একটা কাজের পোলা, আর কাজের পোলা হয়ে ও কত দামি ফোন পাইছে, আব্বারও ফোন কিনে দিছে। এই কাজের পোলাটা রে পাশে দিয়ে খেদাই তো ও বেশি বাড়ছে। চল, আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো। মা, বাবা, এ স্নেহা, মা, আর কি হয়েছে? এত চিল্লাচিল্লি কথা শুনছে? বাবা, ভাইয়া কি হয়েছে? তুমি যেখানে টাকা দিলাম আমারে, ও টাকা চুরি হয়ে গেছে আমি পাইটা। চুরি হয়েছে মানে? চুরি হয়ে গেছে মানে? টাকা তো তোর কাছেই ছিল। আরে আমি তো নিয়ে আমার বিছানা তলে রেখে দিচ্ছি, এখন পাই না। এই বাড়ি থেকে টাকা চুরি? চাচা কি হয়েছে? আচ্ছা তুই ঘরটা ভালো করে দেখছো? আরে আমি ভালো করে না দেখে কি তোমার কাছে আইছি? হ্যাঁ আম্মা, আমার কি মনে হয় এই দিহান আছে না, এই দিহানে মনে হয় ভাইজানের টাকা নিচ্ছে। আরে বাবা, বিয়ান কখনোই চুরি করতে পারে না। হ্যাঁ চাচা, আপনি ঠিক কইছেন। আমি গেলে ভাইজানের টাকা চুরি করবো। আর চুপ থাক বাবা, তুমি না গেলে কইলাম যে ও বাড়ির সব খবর রাখে, ওই চুরি করছে। আর চোর কোনো চুরি করে করবো যখন আমি চুরি করছি? দেখো ভাইয়া, একজনের সম্পর্কে না জেনে আজে বাজে কথা বলবো না। তুমি আগে প্রমাণ দাও, তারপরে বলো। হয় তুই ছোট তো ছোটোর মতো থাকবি, হয় যা করতে কর, যা। ঠিক আছে। এই কিরে দিল কে? ভাইজান এই যে ব্যাগ নিয়ে আসছি, দেখো। এই তো দেখা। না, এটা কিভাবে সম্ভব? না না চাচা, আমি চুরি করি নাই। তুই যদি চুরি না করস, তাহলে এই টাকা তোর ব্যাগে গেল কেমনে? ক, টাকার কি হাত পাওয়া আছে? চাচা বিশ্বাস করো, আমি চুরি করি নাই। শুনদিহান, তোরে আমি খুব ভালোবাসতাম, আদর করতাম, কিন্তু তুই চোর এটা জানতাম না। শুন, তুই এক্ষুনি এই বাড়ির থেকে বের হয়ে যাবি, যা। ব্যাগ নিয়ে, ব্যাগ নিয়ে এই বাসা থেকে চলে যা। ভাইয়া, আমি তো এটা তোর দিয়ে কোনোদিনও আশা করি না। তুই কেন শেষ পর্যন্ত চুরি করলি? ছি! তুমি যেহেতু আমার ভুল বুঝতেছ, ঠিক আছে, তোমরা যা মনে করো আমি তাই করছি। তবে একটু দাঁড়াও। আচ্ছা, আমি চলে যেতেছি, তবে এই জুতাগুলো আমি নিয়ে যেতেছি। আপনি কইছিলেন না হ্যাঁ আমি শিল্পী হবো? হ্যাঁ, দেখেন আমি ঠিকই একদিন বড় লোক হবো। তবে জুতাগুলা আমার এই পর্যন্ত নিয়ে যেতে আমার সাহায্য করবো। আমি আসি।
আচ্ছা আমি জানি তুই এই টাকা চুরি করিস নাই। এই টাকাগুলা আমার দুই পোলাই তোর ব্যাগে রাখছি, কিন্তু তাও অনেক কষ্ট নিয়ে আমি তোর বাড়ি থেকে বার করে দিলাম। তুই দূরে গিয়া ভালো থাক, সুখে থাক। শুনলেন তো? আচ্ছা যাই হোক, চলেন। তোরা দুজনে আবার আবার আসছিস তোরা? ঠিক আছে, তারা থানা নেন লাগবো। স্যার আর কোনো দোষ নাই স্যার। দোষ নাই স্যার, আমরা 5 দিন কিছু খাই না, কিছু টিহা নিয়ে পার্টি খাইতাম স্যার পাউরুটি খাইতাম। হ্যাঁ 5 দিন। চল তোরা থানা নিয়ে যা। এই যে মানে কি ব্যাপার তোরা? আচ্ছা আপনি কি এই দুজনকে চিনেন? আসলে আমি চিনি বা না চিনি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ওনাদেরকে ছেড়ে দেন এবারের মতো। আচ্ছা ঠিক আছে, আপনি সেলিব্রিটি মানুষ তাই ছেড়ে দিলাম, চলেন। আসসালামু আলাইকুম। আমি আপনার খুব ভালো ভক্ত। এই কি ব্যাপার তোরা এদিকে কি করিস? হ্যাঁ, তুই আমার কোনখানে নিয়ে এলি? চাচা এত তাড়াতাড়ি ভুলে গেলেন, এটাই সেই বাড়ি যে বাড়ির থেকে আপনি আমার তাড়াই দিয়েছিলেন। হ্যাঁ, আমি তোর জন্য তারাই দিছিলাম, সেরকম এই বাড়ির থেকে আমার দুই পোলা আমারে আমার মেয়েরে গলা ধাক্কা দিয়ে বাড়ি করে দিছিল। কিন্তু তুই আমার এখানে আনলি কেন? শুনেন চাচা, এই বাড়িটা আজকের থেকে আপনার। এই বাড়ি আমার? শুনেন চাচা, আপনার কুলাঙ্গার ছেলেরা তার পাপের প্রায়শ্চিত্ত করতে যায় এই বাড়িটা বিক্রি করে ফেলাইছিল, আর যার কাছে বিক্রি করছিল আমি তার কাছ থেকে আবার আপনার নামে কিনে ফেলাইছি। সত্যি তুই এই বাড়ি আমারে ফিরে দিতেছ? হ্যাঁ দিতেছি। জ্ঞান, কেন তুই আমার নিজের সন্তান হলি না? তুই যদি আমার সন্তান হতি কত ভালোই হতো। চাচা জীবনেতেও অনেক ভুলই করছে মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল। আজকে না হলে আপনি একটা ভুলের ক্ষমা করেন। ক্ষমা? হ্যাঁ। তুই আবার কি ভুল করছিস বাবা? তুই তো কোনো ভুল করিস নাই। আমি কোনো ভুল করিনি। সোহাগ, বিকল্প এই যে চাচা। ওরা ওরা এখানে আসছে কেন? চাচা ওদের এখান থেকে চলে যেতে বল। দেখো, আসলে আমি ওদের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি, ওরা ভুল করে ফেলেছে। এই চাচার পায়ে ধরে মাপ চা, মাপ চা। মাফ করে দাও আমাকে, মাফ করে দাও আব্বা, মাফ করে দাও আমাকে আব্বা, আমাকে ভুল হয়েছে আব্বা, আমাকে মাফ করে দাও, আমাকে ভুল হয়েছে। স্যার আমার পাও স্যার। চাচা তুমি আর রাগ করো না, তুমি ওদের জন্য মাফ করে দাও। আসলে মানুষ মাত্রই তো ভুল। কেমনে মাফ করি বাবা ক? আমি ওকে মাফ করলে কি বল? ওগর মা, ওগর মার কাছে কেমনে মাফ দেবো? ওগর মা তো আর এই দুনিয়াতে নাই। যা তোর মার কাছে মাপ চা। আব্বা মাফ করে দাও আমাকে আব্বা। চাচা আপনি বোঝার চেষ্টা করেন, আপনি আমার মুখের দিকে টাকা হইলো মাফ করে দেন। বাবা থাক, ও ভাইয়া আবার তুমি মাফ করে দাও। বাবা মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। সন্তান যতই ভুল করুক বাবা মা ক্ষমা করে দেয়। এখন থেকে আমরা সবাই একসাথে থাকুক। আগে কল দি। হ্যাঁ হ্যাঁ চাচা, আজকের থেকে আমরা সবাই একসাথে থাকবো।